দিরা আজকে আমি তোমাদের মাঝে এমসিকিউ এর ভিডিও নিয়ে এসেছি একটা আইসিটির পঞ্চম অধ্যায় এইচএসসির প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংয়ের মধ্যে থেকে আমাদের ব্যাশ এমসিকিউ এসে থাকে, যেগুলো মূলত আমাদের কাছে কঠিন মনে হয়। আজকে আমরা অনেকগুলো এমসিকিউ একসাথে রপ্ত করব। এক নম্বরে দেখতে পাচ্ছ বলা আছে যে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে স্ট্রাকচার। আমরা যদি সমজাতীয় ডাটা সংরক্ষণ করতে চাই তাহলে আমাদের স্ট্রাকচার ব্যবহার করতে হয়। 2 নম্বরে বলা আছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির পরবর্তী ধাপটা কোনটি? এটি হচ্ছে কোড লিখা। আমরা যখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কাজ করে ফেলি তখন শুধু বাকি থাকে আমাদের কোড লিখার কাজটা। 3 বলা আছে সি ভাষার চলক হলো, প্রকৃতপক্ষে চলক আমাদের যদি নির্ণয় করতে হয় তাহলে বুঝতে হবে সেখানে অন্য কোনো গ্যাপ থাকতে পারবে না। যেরকম 2 নম্বরটিতে রয়েছে স্টুডেন্ট, এখানে যথেষ্ট করে স্পেস দেওয়া আছে, তারপর আছে নেম, তাহলে এরকম থাকা যাবে না, একদম অ্যাটাচ থাকতে হবে। তার জন্য আমরা বলতে পারি 1 এবং 3 হলো সঠিক উত্তর। চলক এরকম হয়ে থাকে মূলত। তারপরে 4 বলা দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকটিতে যে যদি প্রোগ্রামটিকে রান করা হয় তাহলে বি এর মান কত হবে? এটার উত্তর হচ্ছে 6। আর এখানে 6 হওয়ার কারণ হচ্ছে আমাদের বি এর মান নির্ণয় করতে গেলে এ এর মানের সাথে 2 গুণ হচ্ছে, আর এখানে উপরে স্পষ্ট বলা আছে এর মান হচ্ছে 3, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান হবে 6। এবং 5 দেখতে পাচ্ছ বলা আছে যে প্রোগ্রাম রান করলে আউটপুটের মান 3 হবে যখন, মানে আমাদের আউটপুটের মান 3 প্রয়োজন, মানে বি এর মানটা, তাহলে কি পরিবর্তন আনতে হবে? তাহলে এটার উত্তর আমরা বলতে পারি 1 এবং 2। কারণ হচ্ছে কাঙ্ক্ষিত যে আমাদের মানটি ছিল যে বি এর মান বের করতে গেলে অবশ্যই আমার এ প্লাস প্লাস, এই এ প্লাস প্লাস কথার মান হচ্ছে এর যে মান ছিল তার সাথে আমাদের আরও 1 বৃদ্ধি পাবে। আর 2টি হচ্ছে এ মাইনাস মাইনাস, মানে এ যে নির্দিষ্ট মান ছিল তা থেকে আমাদের এক করে হ্রাস করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটি আউটপুট 3 পাবো। আর যদি এরকম হয় 3-এরটা মানে বি প্লাস ইকুয়াল এ, তাহলে এটা সম্ভব না। 6 বলা আছে ফরম্যাট স্পেসিফায়ার হলো, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার চিনতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে কোন বর্ণ দ্বারা কী বোঝানো হয়। যেমন রোমান চিহ্ন 1-এ দেখতে পাচ্ছ মডুলাস চিহ্ন যে ডিতে মূলত আমাদের যে ডেসিমাল যে বর্ণগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে। আর 3-এ বলা আছে সি, এই সিতে যে আমাদের মূলত এই কনস্ট্যান্টগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি 1 এবং 3, 2 হবে না। ইফ মূলত আমাদের কোনো ফরম্যাট স্পেসিফায়ার নয়, তাহলে উত্তর হচ্ছে আমাদের 1 এবং 3। 7-এ বলা আছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে কোথায়? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুইটিকে আমরা বলতে পারি অনুবাদক, এবং আরও একটি অনুবাদক আছে সেটি হচ্ছে অ্যাসেম্বলার। টোটালি অনুবাদক হচ্ছে আমাদের 3টি। আর এখানে বলা আছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কী, মূলত তাদের বৈশিষ্ট্যগত পার্থক্যটা কী? তাহলে আমরা বলতে পারি প্রথম যে একটি বলা আছে প্রোগ্রাম অনুবাদ করার ক্ষেত্রে হ্যাঁ, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, কম্পাইলার মূলত পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করতে পারে আর ইন্টারপ্রেটার মূলত পার্ট বাই পার্ট করে থাকে, তাহলে একটি সত্য। 2 নম্বরে বলা আছে মেমোরি স্পেস হ্রাস বৃদ্ধি, হ্যাঁ এটাও পুরোপুরি সত্য। আর 3-এ বলা আছে যে ভুল প্রদর্শনের জন্য, হ্যাঁ কারণ আমি আগেই বলেছি যে কম্পাইলার মূলত ভুল প্রদর্শন করে একসাথে আর ইন্টারপ্রেটার করে পার্ট বাই পার্ট, তাহলে 7-এর উত্তর বলতে পারি আমরা ঘ। 3টা অপশনই রাইট হবে। তারপরে 8-এর জন্য আবার একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে প্রোগ্রামটির আউটপুট কত হবে? এই প্রোগ্রামটির আউটপুট হবে 15। আর এই 15 হওয়ার কারণ হচ্ছে আমাদের উপরে মূলত ডিক্লেয়ার করা আছে যে একটা শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে বলা আছে যে এর মান হচ্ছে আমাদের 1, এবং শর্তটা এরকম যে এর মান সর্বোচ্চ 5 পর্যন্ত যেতে পারে বা 5 থেকে এই ছোটো হলে হবে, এরকম বলা আছে। আর এর মানটা আমাদের ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাবে 1 করে, এর মান তাদের এক করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে এরকম হবে
নিচের ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি যে প্রথম অবস্থায় এস মানে যোগফল বের করতে গেলে আমাদের প্রথমে যোগফল হচ্ছে 0, তাহলে লিখবো 0 এবং এই 0-র সাথে কিন্তু আমাদের স্পষ্ট বলা আছে যে এর মান কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের এর মান তো আমরা এই সাইডে বলা আছে ফরের মধ্যে যে 1, তাহলে এই 1-এর সাথে যদি আমরা এই 0 যোগ করি তাহলে পাবো 1। তাহলে এই যে প্রাপ্ত এক পেলাম, এই 1-এর সাথে যদি আমরা আবার এই এর মান যোগ করি তাহলে এখন তো এর মান 2 হয়ে যাবে, কারণ আগে ছিল এর মান মূলত 1। এই 1-এর সাথে আমরা এখন আবার এই 2 যোগ করব, তাহলে আমরা এখন পাবো 3। হ্যাঁ, কারণ স্পষ্ট বলা আছে এর মান ক্রম অনুসারে 1 করে বাড়বে। তাহলে প্রথম যদি আমরা এর মানে 1 ধরি, তারপরে হবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এই ফ্লোটা আমাদের কন্টিনিউয়াসলি চলবে। আর এখানে যে মানটি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 3, তারপরে 6, এই পরিবর্তনটা মূলত আমাদের এই এস থেকে নেওয়া, কারণ আমাদের প্রথম ধাপের এসের যোগফল হচ্ছে 1, এই 1 আমাদের দ্বিতীয় ধাপে আসবে, এবং দ্বিতীয় ধাপের আমাদের যোগফল হচ্ছে 3, এই 3 আসবে আমাদের তৃতীয় ধাপে। হ্যাঁ, আবার এই তৃতীয় ধাপের যোগফল হচ্ছে 6, এই 6 আসবে আমাদের চতুর্থ ধাপে। এই চতুর্থ ধাপের যোগফল হচ্ছে 10, এই 10 হবে আমাদের পঞ্চম ধাপে। এই ফ্লোটা বজায় রাখার পরে এট লাস্ট আমি আমার এসের মান পাবো 15। এই অ্যাট লাস্ট আমরা এসের মান পাবো আমরা 15। তাহলে আমি বলতে পারি এটার আউটপুট হচ্ছে 15। আচ্ছা, তারপরে 9 বলা আছে যে এ এর মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 6 হবে। কোন পরিবর্তনটা করলে আমাদের আউটপুট 6 হবে, তাহলে শর্তটা হবে এরকম। এখানে এ এর মান, এখানে ফরের জায়গায় যে এই আমরা এ এর মান 1 দিয়েছি, এই 1 পরিবর্তন করে আমাদের দিতে হবে 2, এবং আমরা ইনক্রিমেন্টটা দিয়েছিলাম যে এ ইকুয়াল এ প্লাস 1, সেখানে দিতে হবে 2, সেখানে দিতে হবে 2। তাহলে আমাদের নির্দিষ্ট পরিবর্তন যদি করতে পারি তাহলে আমরা আউটপুট 6 পাবো। 10 বলা আছে একই ধরনের ডাটা সংগ্রহ করে কোনটি। একই ধরনের যদি আমাদের ডাটা সংরক্ষণ করতে হয় তাহলে যে আমাদের এরে মূলত ব্যবহার করতে হয়, আর এরে হচ্ছে এক ধরনের বিশেষ ডেটা স্ট্রাকচার, যাতে একই ধরনের ডাটা আমাদের সংরক্ষণ করে রাখতে পারি। তারপরে 11-র জন্য আবার একটি উদ্দীপক দেওয়া আছে, এবং এই উদ্দীপকটিতে বলা আছে যে বি এর মান কত হবে। বি এর মান হবে 3, আর বি এর মান 3 হওয়ার কারণ হচ্ছে এখানে বলা আছে যে বি এর মান বের করতে গেলে এর সামনে মানে আমাদের আগে প্লাস প্লাস মানে 1 যোগ করতে হবে। তাহলে স্পষ্ট বলা আছে এর মান 2, তাহলে সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কাঙ্ক্ষিত মান হবে 3। তারপরে বলা আছে 12তে যে সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে। আমরা উপর যে সিনট্যাক্সটা ছিল সেখানে কোন পরিবর্তন করলে আমরা আউটপুট 5 পাবো। তাহলে 12-র উত্তর হচ্ছে ঘ, মানে ভি ইকুয়াল এ প্লাস 3। এরকমটা হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে 5, তাহলে এর মান উপরে স্পষ্ট বলা আছে যে 2, এই 2-র সাথে যদি আমরা 3 আরও আমরা যোগ করি তাহলে অনায়াসে কিন্তু আমরা 5 পাবো। তাহলে বলতে পারি 12-র উত্তর হচ্ছে 4। 13তে বলা আছে যে সি ভাষায় বৈধ চলক কোনটি। বৈধ চলক হতে হলে তার মধ্যে বিশেষ কোনো ক্যারেক্টার বা স্পেস থাকতে পারবে না। তাহলে আমরা সি ভাষার বৈধ চলক কোনটি, এটির উত্তর বলতে পারি খকে, কারণ এখানে রুল 107 এর মধ্যে কোনো স্পেস নেই, তাহলে এটাকে বলতে পারি আমরা বৈধ চলক। তারপরে 14তে বলা আছে যে এক্সের মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়াল 15 এর মান কত। এক্সের মান বলা আছে 5, হ্যাঁ, আর এখানে বলা আছে যে এক্সপ্রেশনের ক্ষেত্রে যে এক্স প্লাস ইকুয়াল 15, তাহলে 15 সাথে আরও 5 যোগ করি আমরা, 15 যদি আমরা আরও 5 যোগ করি তাহলে আমার কাঙ্ক্ষিত মান হবে 20। তাহলে 14-র উত্তর হচ্ছে 4। তারপরে নন ভোলাটাইল মেমোরি কোনটি। নন ভোলাটাইল মেমোরি মূলত আমাদের হচ্ছে হার্ড ডিস্ক, রম, ডিভিডি এগুলো। তাহলে এখানে 4 নম্বরের অপশন আছে রম, তাহলে এটার উত্তর হচ্ছে রম। তারপর বলা আছে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি, সেটি হচ্ছে পাইথন মূলত আমাদের এই অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের ভেরিয়েবলগুলা, যেখানে স্পষ্ট আমাদের বলা আছে শুরুতে যে ইন্ট মানে ইন্টেজার আই মূলত আমাদের কাউন্টার ডিক্লারেশন।
তারপরে বলা হচ্ছে উদ্দীপকে প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে। মূলত আরও কোন লুপে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ফর লুপ ছাড়াও আরও যে লুপগুলো আছে সেটি হচ্ছে ইফ গো টু লুপ, আর একটা হচ্ছে ডো উইল লুপ। আর প্রথমটি যে বলা আছে ইফ এলস, এটা কোনো লুপ না, তাহলে লুপ হচ্ছে আমাদের ইফ গো টু এবং ডো উইল, তাহলে উত্তর হচ্ছে 2। তারপরে বলা আছে সঠিক চলক কোনটি। আমি আগেই বলেছি সঠিক চলক হতে হলে আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। যেমন আমাদের উত্তরটি হচ্ছে 2, এখানে কোনো স্পেসও নেই, স্বাভাবিকভাবে আমাদের লেখা হয়েছে। আর প্রথমে মূলত আমাদের যে সংখ্যা, কোনো সংখ্যা প্রথমে আসতে পারবে না, যার জন্য আমাদের একটা গ্রহণযোগ্য না, তাহলে উত্তর হচ্ছে 2। আর 3 তো হবেই না, 4 হবে না, কারণ এখানে স্পেস আছে এবং 4-এতে আরও বিশেষ একটা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। তারপর একটি উদ্দীপক লেখা আছে, এখানে বলা আছে মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষের সহজেই বুঝতে পারছে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত। তাহলে আমাদের এটা হচ্ছে অবশ্যই চতুর্থ প্রজন্মের ভাষা, আর চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে এসকিউএল, তাহলে উত্তর হচ্ছে এটির চতুর্থ প্রজন্মের ভাষা 2। 21 বলা আছে প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকের প্রয়োজন সেটি কি। আমরা জানি অনুবাদক 3টি, কিন্তু প্রোগ্রাম অনুবাদের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, আর অ্যাসেম্বলার ব্যবহৃত হয় অ্যাসেম্বলি ভাষাকে এই অনুবাদ করার জন্য। তাহলে আমরা অনায়াসে বলতে পারি এটার উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে 2 এবং 3। তারপরে 22 বলা আছে যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি। ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের এই রম্বস আকৃতির যে চিহ্নটি আছে মানে 4-এ, সেটি ব্যবহৃত হয়। আর এছাড়া যেগুলো আছে সেগুলো মূলত আমাদের ইনপুট আউটপুটের জন্য নয়, অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে বলা আছে যে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি। হ্যাঁ, লাইব্রেরি ফাংশন হচ্ছে আমাদের এই প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো আমাদের লাইব্রেরি ফাংশন নয়, সেগুলো মূলত আমাদের ডিক্লারেশন হিসেবে ব্যবহৃত হয় বা ভেরিয়েবল হিসেবে ব্যবহৃত হয়। লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ। 24 বলা আছে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা, যা দিয়ে মূলত আমাদের প্রোগ্রামিং ভাষাটা শুরু হয়েছিল, যেমন 0 ও 1 দিয়ে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন প্রজন্মের ভাষার আগমন ঘটে। 25 বলা আছে ফ্লোচার্টের বৃত্তাকার চিহ্নটি বুঝায়। মূলত আমরা বৃত্তাকার চিহ্ন দ্বারা কি বুঝাই। বৃত্তাকার চিহ্নটি সংযোগ করতে ব্যবহৃত হয়, তাহলে 25-এর উত্তর হচ্ছে আমাদের 3, সংযোগ। 26 বলা আছে ফ্লোট টাইপ ডাটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করতে পারে, সেটা হচ্ছে 4 বাইট, তাহলে উত্তর হচ্ছে 3, কারণ দশমিক যুক্ত সংখ্যা রাখার জন্য আমাদের ফ্লোট ডাটাটা ব্যবহার করি, আর তার জায়গা দখলের ক্ষমতা হচ্ছে 4 বাইট। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে 27 এবং বলা আছে 3টি অক্ষর ইনপুটের জন্য প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কী হবে। 3টি অক্ষর জন্য প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হচ্ছে আমাদের 4, আর এখানে 4 হওয়ার কারণ হচ্ছে আমাদের 3টি অক্ষর ইনপুট ঠিক আছে, কিন্তু আমাদের যোগফল হিসেবে তো আরও একটি সংখ্যা আসবে, তাহলে আমাদের এখানে ক্যারেক্টার নেম হবে 4। 28 বলা আছে উদ্দীপকে সিনট্যাক্স ব্যবহার করলে কি হবে মূলত, তাহলে এটার উত্তর হচ্ছে 2, মানে 1 ও 3 অক্ষরগুলো একত্রে থাকবে, আর অক্ষরগুলো একবার ইনপুট নেবে, কারণ এখানে তো আমাদের কোনো এরে সেট করা নেই যে বারবার হবে, বা কোনো লুপ সেট করা নাই, তাহলে আমাদের উত্তরটি হবে 1 এবং 3। সরাসরি কম্পিউটারের সাথে সংযুক্ত স্থাপন করে কোন ভাষা, সেটা হচ্ছে মেশিন ভাষা, আর মেশিন ভাষার কোড হচ্ছে 0 এবং 1। তারপরে আবার একটি উদ্দীপক, এবং উদ্দীপকের একে বলা আছে যে এই উদ্দীপকে প্রশ্ন বলা আছে যে প্রোগ্রাম রান করলে আইসি লেখাটি কতবার প্রদর্শিত হবে। আইসি লেখাটি 2বার প্রদর্শিত হবে, আর এটা 2বার প্রদর্শিত হওয়ার কারণ হচ্ছে আমি একদম ব্যাখ্যা স্বরূপ বলে দিচ্ছি। এখানে লুপে বলা আছে যে ইফ
এক্স ইকুয়াল 11, যখন এক্স ইকুয়াল 11 হয়ে যাবে আমাদের লুপটা সরে আসবে। তাহলে সরে যেহেতু আসবে তাহলে আমাদের আইসি লেখাটা 2 প্রদর্শন করবে, কারণ 11 যেহেতু বাদ পড়বে, 11 পরে আমাদের তাহলে এই তাদের বলা হয়েছিল এরকম যে এখানে আমাদের বলা আছে এটা শুরু হবে মূলত 5 থেকে। তাহলে 5 থেকে যদি শুরু হয় তাহলে 5 6 7, হ্যাঁ 5 থেকে শুরু হবে তাহলে 6 7 8। তাহলে এখানে হচ্ছে আমাদের 8-এর মধ্যে আমাদের একবার হবে, একবার দেখাবে, যেহেতু 3 এই পরে পরে এখানে বলা আছে যে এক্স ইকুয়াল এক্স প্লাস 3, মানে 3 ধাপ পরে পরে, তাহলে 8 আরেকবার কি হবে আমাদের 9 10 11। এখানে একবার দেখাবে, এখানে একবার দেখাবে 11, আর 11তে গিয়ে আমাদের প্রোগ্রামটা ব্রেক হবে এখানে বলা আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2বার লেখাটা প্রদর্শিত হবে। 31-এ বলা আছে ব্রেকের পূর্বে যদি আমরা কন্টিনিউ ব্যবহার করি তাহলে লেখাটা কতবার প্রদর্শিত হবে। তাহলে লেখাটা প্রদর্শিত হবে 3বার, আর 3বার হওয়ার কারণ আছে এখানে তো আমি বুঝিয়েছি যে 6 থেকে 8 পর্যন্ত একবার, তারপরে 9 থেকে 11 পর্যন্ত একবার, তাহলে আর বাকি থাকে কত, 11 পর থেকে যদি আমরা গণনা করি, হ্যাঁ 12 13 14, 12 13 14, তাহলে 3বার। এখানে এই 3-এর জন্য আরও একবার দেখাবে, তাহলে টোটাল উত্তর হবে 3বার। 32-এ বলা আছে সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে মূলত কি করা হয়। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের এই 2 যোগ করা যায় এবং ভাগশেষ নির্ণয় করা যায়, আর ছোট বড় তুলনা করা যায় এটা হবে না। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 যোগ করা যায় এবং ভাগশেষ নির্ণয় করা যায় গাণিতিক অপারেটরগুলোর সাহায্যে। 33-এ বলা আছে যে ইন্টারপ্রেটারের কাজ কি। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে লাইন বাই লাইন, মানে এক লাইন করে অনুবাদ করা। তাহলে 33-এর উত্তর 1। 34-এ বলা আছে বেশি গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি হলো কি রেজিস্টার। রেজিস্টার মূলত গতি সম্পূর্ণ কিন্তু তাদের ধারণ ক্ষমতা কম। তারপরে বলা আছে কোনটি মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষা হচ্ছে সি ভাষাকে মূলত আমরা মধ্যম স্তরের ভাষা বলি, যেটা মূলত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয়। তারপর 36-এ বলা আছে প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রসেসের জন্য ব্যবহৃত হয় আমাদের 3, মানে আয়তাকার যে চিহ্নটি আছে এটি। তারপরে 37-এ বলা আছে উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি। একসাথে অনুবাদ করতে পারে শুধু এই কম্পাইলার, লাইন বাই লাইন হচ্ছে ইন্টারপ্রেটার। একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়, সেটি হচ্ছে আমাদের 4। আমাদের স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের 4 স্ট্রেলেন যে লাইব্রেরি ফাংশনটা আছে সেটি আমাদের ব্যবহার করতে হবে। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে প্রোগ্রামটির আউটপুট কত হবে। হ্যাঁ, এখানে প্রোগ্রামটির আউটপুট হবে 36। এর কারণ হচ্ছে যে এখানে সামের মান, এখানে বলা আছে সাম ইকুয়াল সাম প্লাস আই, আর এখানে আই তার নিজের সাথে 1 করে বৃদ্ধি পাবে, এবং হোয়েলে শর্ত বলা আছে যে আয়ের মান 8-এর সমান এবং 8-এর ছোটো হলেও চলবে। তাহলে এটা আমাদের নির্ণয় করতে হলে নিচে সমাধান স্পষ্ট বলা আছে যে আমাদের যদি সংখ্যার যোগফল নির্ণয় করতে হয় তাহলে এরকম হবে যে প্রথম অবস্থায় তো আমাদের বলা হয়েছে যে এস এর মান কত হতে পারবে। এস এর মান সর্বোচ্চ যেতে পারবে 8 পর্যন্ত। তাহলে আমরা লিখলাম 8 এবং এর সাথে গুণ আকারে লিখলাম আবার, মানে সাম, হ্যাঁ, ইন্টু সাম প্লাস 1, এবং এটাকে ভাগ করব 2 দ্বারা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। তাহলে উত্তর হবে 36। গ। তারপর বলা হচ্ছে আয়ের মানের কোন পরিবর্তনের জন্য আউটপুট 20 হবে। আয়ের মান যদি আমরা এরকম করি যে আয়ের মান আগে ছিল আমাদের 1, এই 1-এর জায়গায় যদি আমরা পরিবর্তন করে 2 দেই এবং আয়ের মানের যে ইনক্রিমেন্টটা যদি 2 করি তাহলে আমাদের হ্রাস হয়ে আমাদের 20-এ চলে আসবে। তাহলে কিছুটা আউটপুট আমরা এরকম পাবো। আর এরকম বলতে আমি বুঝিয়েছি যে
প্রথমেই যেহেতু আমাদের আয়ের মানটা 1-এর পরিবর্তে 2 হবে, তারপরে যদি আবার 2 করে বাড়বে তাহলে 2 এর পরে হবে আমাদের 4, তারপরে 6, তারপরে 8। আর এখানে বলা আছে যে সর্বোচ্চ 8 পর্যন্ত যেতে পারবে। তাহলে এই সকল ইনপুটটা যদি আমরা যোগ করি তাহলে আমরা 20 পাবো। তাহলে এটার উত্তর হবে আমাদের ঘ। তারপরে বলা আছে ফ্লোট ডাটা টাইপ কতবার জায়গা দখল করতে পারে? ফ্লোট ডাটা টাইপ জায়গা দখল করতে হবে 4 বাইট, যেটা আমাদের আগেই বলা হয়েছে। আমাদের দশমিক যুক্ত সংখ্যার জন্য আমাদের ফ্লোট ডাটা টাইপ আমরা ব্যবহার করি। 42-এ বলা আছে কোনটি রিলেশনাল অপারেটর? এটা হচ্ছে সমান, যেটি সমান বা সমান নয়, হ্যাঁ, এই বড় নয় ছোটো নয়, সেগুলোকে রিলেশনাল অপারেটর বলা হয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের 2। তারপরে বলা আছে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? এটা উত্তর হচ্ছে পাইথন। আমরা পাইথনের সাহায্যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করি। তারপরে বলা আছে সি ভাষার উদ্ভাবককে? ডেনিস রিচি। 45-এ বলা আছে কম্পাইলারের বৈশিষ্ট্য? কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে, এটার উত্তর হচ্ছে 2, মানে 1 এবং 3। টেস্টিং এবং ডিবাগিংয়ের ক্ষেত্রে এবং অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন ভাষায় রূপান্তর করতে পারে। এটা উত্তর হবে এটা। তারপরে বলা আছে ডাবল ডাটা টাইপ নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এটির উত্তর হচ্ছে 8 বাইট। ডাবল হতে হলে আমাদের 8 বাইট। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে? সেটি হচ্ছে উত্তর 11 বার দেখাবে, কারণ 0 থেকে আমাদের 10 পর্যন্ত, তাহলে 0 সহ গণনা করলে 11, তাহলে উত্তর হবে 11 বার দেখাবে।